অধ্যাপক এলটন মেও 1920-এর দশকে ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানির হথর্ন শাখায় একটি গবেষণা কার্য পরিচালনা করেছেন। সেখানে তার কয়েকজন সহযোগী তার এই গবেষণা কার্যে সহযোগিতা করেছেন। এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল মানুষকে অর্থনৈতিক মানুষের পরিবর্তে সামাজিক মানুষ হিসেবে বিবেচনা করা, যা পরবর্তীতে একটি সংগঠন পরিচালনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে শুধুমাত্র এলটন মেয়র এই গবেষণাটির জন্য। ধরে নেওয়া হয় একটি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, তাই মানুষকে অর্থনৈতিক মানুষ হিসেবে চিন্তা না করে তাদেরকে সামাজিক মানুষ হিসেবে চিন্তা করতে হবে। ফলে ব্যবস্থাপকীয় কার্যাবলী আরো গতিশীল এবং ত্বরান্বিত হবে। এই আচরণ ভিত্তিক এই তত্ত্বে এলটন মেও ছাড়াও আরো অন্যান্য মনোবিজ্ঞানীরা অবদান রেখেছেন। তাদের মধ্যে অন্যতম হলো হুগো মুনস্টারবার্গ, আব্রাহাম মাসলো, ম্যাকগ্রেগর, তারপর হচ্ছে কিথ ডেভিস ইত্যাদি প্রমুখ মনোবিজ্ঞানীগণ। আশা করি আপনারা আচরণ ভিত্তিক তত্ত্ব বলতে কি বোঝায় এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্ন, পার্ট এর জন্য আসতে পারে প্রশ্নটি। প্রশ্নটি হচ্ছে হথর্ন গবেষণা কি? অর্থাৎ অধ্যাপক এলটন মেও ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানিতে একটি গবেষণা কার্য পরিচালনা করেছেন। এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের আচরণের এবং মনস্তান্ত্রিক বিষয়গুলা কিভাবে প্রভাবিত হয় এই বিষয়টা ফাইন্ড আউট করা। মূলত সেটি এই গবেষণার মাধ্যমে এটা সে ফাইন্ড আউট করতে পেরেছে এখানে কি কি বিষয় প্রভাব বিস্তার করতে পারে আর কি। এই গবেষণাটা কি বলা হয়? হথর্ন গবেষণা, যেটি পরিচালিত হয়েছিল কোথায়? ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানির হথর্ন শাখায়। আশা করি বুঝতে পেরেছেন।